আমি সূরাতুল আনকাবুত থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক সব মুসলমানকে উদ্দেশ্য করে বলছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে ঈমানদারেরা, তোমরা কি এটা ভেবেছো যে তোমরা ঈমানদার হয়েছো, আল্লাহকে বিশ্বাস করেছো বলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না? না, এটা হতে পারে না। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি আল্লাহ পাক তোমাদেরকে ভালো মন্দ দিয়ে যাচাই বাছাই করব। ঠিক কিনা জোরে কোন? আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া, ক্ষুধা দিয়া, ফল ফসলাদির জমি নষ্ট করে দিয়া, জানমালের ক্ষয়ক্ষতি দিয়া, সব কিছুর ক্ষয়ক্ষতি হওয়ার পরে যারা বিনা চিত্তে সব কিছুকে আল্লাহর উপর সন্তুষ্ট নিয়ে মেনে নিবে, ওয়াবাশশিরিস সাবিরিন, নবী তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিন। জানমালের ক্ষয়ক্ষতি হবে কি হবে না? ইজ্জতের উপর আঘাত আসবে কি আসবে না? আল্লাহ বলেন, এটা তোমাদের জমানা না, পূর্বে জমানা থেকে আমি উম্মতের উপর পরীক্ষা নিতে শুরু করেছি। হাদিস শরীফ আসছে, আত-তারগীব ওয়াত তারহিব নামক হাদিসের কিতাবের ভিতর আসছে, নবীজি বলেন, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তার উপরে বৃষ্টির মতো আল্লাহ বালা মুসিবত দান করতে থাকেন। ঠিক কিনা জোরে কোন? এখন যদি কোনো মুসলমানের উপরে, কোনো ইমানদারের উপরে, কোনো আলেমের উপরে বালা মুসিবত আসে আর মানুষ খারাপ ধারণা করে, এটা কি নবীর কথার পক্ষে হইল না বিপক্ষে হইল? নবীজি বলেন, আল্লাহ পাক যারে যত বেশি ভালোবাসেন তার উপর তত বেশি বৃষ্টির মতো বালা মুসিবত আল্লাহ দান করতে থাকেন। সুবহানাল্লাহ কোন? এবার সকলে আমার দিকে খেয়াল করেন, কোরআনে কারীম সূরা সাদের ভিতরে আসছে যে আল্লাহর একজন নবী, নবীর নাম দাউদ আলাইহিস সালাম। কি নাম? আরেকটু জোরে বলতে হবে। পৃথিবীর ভিতরে যত বাদশা ছিলেন মুসলমানের ভিতরে, সব বাদশাদের ভিতরে শক্তিশালী একজন বাদশা নবী দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন? সূরা সাদের তাফসীরে আসছে, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের যেই রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদ প্রতি রাত্রে ৩৬,০০০ সেনাবাহিনীরা পাহারার দায়িত্ব পালন করত। এটা কি সাধারণ কথা? আর একটু জোরে কোন? সাধারণ নয়। নবী দাউদ আলাইহিস সালাম একদিন উনি ওনার ইবাদতখানায় বসে বসে নামাজ পড়ার পরে উনি জাবুর শরীফ তিলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে ওনার নজরে পড়ল ইব্রাহিম আলাইহিস সালামের কথা, নজরে পড়ল ঈসা আলাইহিস সালামের কথা, নজরে পড়ল হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথা, নজরে পড়ল ইয়াকুব আলাইহিস সালামের কথা। উনি আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, জাবুর শরীফে যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছি, আল্লাহ সব দামি দামি, আল্লাহ সব জিনিস তো আমার পিতৃপুরুষরা নিয়ে গেছেন। আল্লাহ জবাব দিলেন, নবী, তাদেরকে আমি আল্লাহ এমনভাবে পরীক্ষা করেছি, পরীক্ষা করে পুরস্কার দিয়েছি, যেই পরীক্ষার সম্মুখীন আপনি হন নাই। দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসহাক আলাইহিস সালামকে, আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পরীক্ষা করেছি, ইসহাক আলাইহিস সালামকে দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে পরীক্ষা করেছি, এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাইয়ের মাধ্যমে পরীক্ষা করেছি, হযরত ইয়াকুব আলাইহিস সালামকে সন্তানের বিচ্ছেদের মাধ্যমে পরীক্ষা করেছি, সেই পরীক্ষার সম্মুখীন তো আপনি হন নাই। উনি বলেন, আল্লাহ আমার পিতৃপুরুষদেরকে, পূর্বের নবীদেরকে যেইভাবে আপনি পরীক্ষা করেছেন, আমাকেও পরীক্ষা করেন, আমিও তাদের মতো ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ জোরে কোন? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, অমুক দিন অমুক তারিখে, সময় কম তো নাহলে প্রত্যেকটা আয়াত, এই আয়াতের ভিতরে ওয়াকাটা আসছে, মূল সার নির্যাস শোনাচ্ছি আপনাদেরকে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, নবী, অমুক মাসের অমুক তারিখে অমুক দিন আপনাকে পরীক্ষা করা হবে। মনোযোগ আছে তো সবার? কার কার মনোযোগ না একটু হাত বাড়ান তো দেখি। দুইজনে হাত বাড়াইছে।
সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? হালকা একটু দিন, হালকা একটু বক্স, হালকা। দাউদ আলাইহিস সালাম কি জানিয়ে দেওয়া হলো? দাউদ আলাইহিস সালাম ইবাদতখানায় ঢুকে গেলেন। ঢুকে উনি নামাজ পড়ে, সবাই মনোযোগ, কেউ যে যেখানে আছেন কেউ নাড়াচাড়া করবেন না। দাউদ আলাইহিস সালাম ওনার ইবাদতের দিনে ইবাদতখানায় ঢুকলেন। ঢুকে উনি নামাজ পড়লেন। নামাজ পড়ে জাবুর শরীফ তিলাওয়াত করতে বসলেন। হযরত দাউদ আলাইহিস সালাম জাবুর শরীফ যখন তিলাওয়াত করতে বসলেন, হঠাৎ করে তাকায় দেখলেন ওনার দৃষ্টিশক্তির সামনে, চোখের সামনে একটা কবুতর দেখা যায়। মুফাসসিরে কিরামগণ বলেন এই কবুতরের দুইটা ডানা ছিল হীরা মণিমুক্তা জমরদত পাথর দিয়া। সুবহানাল্লাহ। ইকুডা না দিয়ে আগে সাউন্ডই দিন, কষ্ট দিলাম। মনোযোগ আছে না সবার? সামনে কবুতর, গোল্ডেন কালার, স্বর্ণের কালারে। নবী জাবুর শরীফ তিলাওয়াত করতেছে। তাকায় দেখলেন, মুফাসসিরিন কিরামগণ বলেন দুইটা ডানা হীরামণি মুক্তা দিয়া জমরদত পাথরে নির্মিত করা হয়েছে, এমন ভাবে এত সুন্দর লাগতেছে। আবার দেখতে চমৎকার কবুতরটা। উনি দেখলেন জাবুর শরীফ বন্ধ করলেন, ধরার জন্য একটু হাত বাড়ালেন, কিন্তু কবুতরটা একটু উড়িয়া একটু সামনে গেল, উঠতে শুরু করলো। এতটুকু দূরে গিয়েছে যতটুকু দূরে গেলে নবী দাউদ আলাইহিস সালাম নৈরাশ হবে না। নবী দাউদ আলাইহিস সালাম বসা ছিলেন, দাঁড়াইলেন। দাঁড়ায় উনি আবার সামনে অগ্রসর হলেন। কবুতরটা ধরবেন, মনোমুগ্ধকর, মনের প্রশান্তি দিবে, মানুষ দেখে আশ্চর্য হবে আল্লাহর কুদরত। নবীর ইচ্ছা হলো এই সুন্দর গোল্ডেন কালারের কবুতরটা ধইরা উনি ওনার উম্মতকে, বনি ইসরাইলকে দেখাবেন। নবী দাউদ আলাইহিস সালাম উনি চেষ্টা করলেন ধরার জন্য। কবুতরটা উড়া দিয়া দরজার সামনে গেছে, নবীও দরজার সামনে গেলেন। কবুতরটা আবার উড়া দিয়া ঘর থেকে বের হয়েছে, নবীও বের হয়েছে। এটাও একটু যায়, নবীও একটু যান। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম যাইতে যেতে বলেন যে কবুতরটা যাইতে যাইতে ওই একটা বাগানে বসছে। নবীও সেখানে গেলেন, ধরার চেষ্টা করলেন, ধরতে পারতেছেন না। এখন দেখা গেল কবুতরটা উড়া দিয়া ওই বাগানের ভিতরে একটা কূপ আছে, ওই কূপের ঢালের উপরে বসছে। নবী দাউদ আলাইহিস সালাম একজন লোককে পাঠাইলেন আনার জন্য, ধরে আনার জন্য। এই মুহূর্তে এমন সময় ওই কূপের কিনারায় একজন মহিলা গোসল করতেছিল, দেখতে অনেক সুন্দরী, অনেক রূপসী, মাথার খুপটা গোসলের পরে ছেড়ে দিয়েছে, আরো দেখতে চমৎকার মনে হচ্ছে। নবী দাউদ আলাইহিস সালামের চেহারা মুবারকটা ওই নারীর দিকে পড়েছে, পড়তে দেরি হয়েছে, নবীর ভালো লাগতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। একটা জিনিস খেয়াল রাখতে হবে, নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ আছে? আওয়াজ করে বলতে হবে আছে। দাউদ আলাইহিস সালামের ভালো লাগলো, খবর নিলেন। মহিলার নাম কি? তাশাউ। ওনার আব্বার নাম শাই, মেয়ের নাম তাশাউ। এই মেয়ের বিয়ে হয়েছে, স্বামীর নাম উরিয়া। উরিয়া আছে কোথায়? উনার ভাগিনার সাথে যুদ্ধের ময়দানে আছে, বালকা নামক অঞ্চলে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের ময়দানে আছে। আরেক রাওয়ায়াতে হয়েছে উরিয়া এই তাশাউরে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। নবী দাউদ আলাইহিস সালামের শরীয়তের একটা বিধান ছিল যে কারো যদি স্ত্রী মেয়ে পছন্দ হইতো, কারো স্ত্রী পছন্দ হইলে উনারে বলতে পারতো যে আপনি আপনার স্ত্রীর তালাক দেন, আমি উনারে বিয়ে করুম। কিন্তু এটা জায়েজ থাকলেও অনেক জিনিস তাকওয়ার ব্যাপার সেবার আছে, অনেক জিনিস আল্লাহর পছন্দ হয় না। নবী তো, নবীর তবকা তো অনেক উপরে, ঠিক কিনা জোরে কোন? যাই হোক, নবী দাউদ আলাইহিস সালাম উরিয়ারে বিয়ে করলেন, উরিয়ার স্ত্রীরে তাশাউরে বিয়ে করলেন। অনেক লম্বা ওয়াকিয়া তাফসিরে মাযহারিতে আসছে। বিয়ে করার পরে উনার গরি নবী সুলাইমান আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। যখন ওনার সাথে মিলিত হলেন, দাউদ আলাইহিস সালাম ঘরের ভিতরে নামাজ পড়তেছিলেন। এই সময় নবী দাউদ আলাইহিস সালাম পাহারাদারকে বললেন আমার ইবাদতখানায় যেন কেউ ঢুকতে না পারে, সব আর্মিরা প্রস্তুত হয়ে আছে। নবী দাউদ আলাইহিস সালাম ঘরের ভিতরে ইবাদত করছেন, নামাজে দাঁড়াইছে। দুইজন অপরিচিত মানুষ আসছে, রাজপ্রাসাদের ভিতরে ঢুকবে, ওনার বালাখানায় ঢুকবে। পাহারাদার যারা ছিলেন ওনারা বললেন ঢুকা যাবে না,
কেন? নবী দাউদ আলাইহিস সালামের নিষেধ। ওনারা বললেন না আমরা ডুববো। সুবহানাল্লাহ কোন। দুইজন মানুষ ছিলেন না, দুইজন ছিলেন ফেরেশতা। একজন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন মিকাইল আলাইহিস সালাম। দারোয়ানকে বললেন, দারোয়ান ঢুকতে দিবা না ঢুকবো? দারোয়ান ঢুকতে দেয় না। দুজন ফেরেশতা মানুষের আকৃতিতে দেওয়াল টপকায়া ভিতর ঘরের দেওয়াল টপকায়া বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়ির ভিতরে ঢুকে নবী দাউদ আলাইহিস সালাম যেখানে নামাজ পড়েন, নবী দাউদ আলাইহিস সালামের সামনে গিয়ে দুইজন বসলেন। সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, নামাজের সালাম ফিরালেন, দেখলেন দুইজন মানুষ সামনে বসা। কিরে, দরজা বন্ধ আছে, গেট বন্ধ আছে, দুইজন মানুষ আসলো কি করে? ঠিক কিনা জোরে কন। নবী দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আপনারা কারা? আমরা দুইজন বিবাদমান ব্যক্তি। ওয়াহাল আতাকা নাবাউল খাসমি ইদ তাসাওয়ারুল মিহরাব ইদ দাখালু আলা দাউদ ফাফাজিআ মিনহুম। তারা যখন দাউদ আলাইহিস সালামের কাছে পৌঁছলো, তাদেরকে দেখে নবী দাউদ আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। কালু, তারা দুইজন বলল, লা তাখাফ, আপনি ভয় পেয়েন না। খাসমানে বাগা বাদুনা আলা বাদ। সুবহানাল্লাহ কোন। আমরা বিবাদবান ব্যক্তি। ফাহকুম বাইনানা, আপনি আমাদের মাঝে ন্যায় বিচার করুন। ফাহকুম বাইনানা বিল হক ওয়ালা তুশতিত, অবিচার করবেন না। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, চিল্লায়ে সুবহানাল্লাহ কোন। আমাদেরকে সঠিক পথ দেখাবেন। দুইজন বিবাদবান ব্যক্তি, কি হইছে? এরপরে কোরআনে এইটা নিয়ে আসছে যে আল্লাহর নবী ওর 99টা দুম্বা আছে, 99টা দুম্বা থাকার পরও আমার একটা দুম্বা আছে, এটা সে নিয়ে যেতে চায়। শুধু নিয়ে যেতে চায় না, সে ভাষায় কঠোরতা করেছে। তাই নাকি বেলহা? তোমার কি কথা বলো? আল্লাহর নবী, দুম্বা আরবের মানুষ মেয়েদেরকে দুম্বা বলে। এই তোমার কি কথা? আমার কথা হইলো, আমার একটা স্ত্রী আছে, তার আছে আমার আছে 99টা স্ত্রী, তার একটা আছে, বলছি তোমার স্ত্রীটা আমার দিয়া দাও। দাউদ আলাইহিস সালাম কো, তুমি তো এটা বললা বড় চরম অন্যায় করছো। তুমি যে অন্যায় করছো তোমার শাস্তি দিমু, এই না কপাল আর নাকের মাঝখানে যে জায়গাটা আছে এটার মধ্যে তোমার শাস্তি দিমু। যেই মাত্রই কথা বলছে, মিকাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, নবী, আমি যদি আমার 99টা স্ত্রী থাকার পরও আর একটা স্ত্রী আরেকজনের আনার কারণে আমার যদি শাস্তি হয়, তাহলে তো এই শাস্তির আগে আপনি যোগ্য। যেই মাত্রই কথা বলেছে, নবীর কাছে একটু লজ্জা লেগেছে। নবী মাথাটা নিচের দিকে দিয়েছেন, নিচ থেকে উঠায় দেখলেন দুইজন অপরিচিত মানুষ সামনে যে বসা ছিল, এখন কেউই নাই। তখন আল্লাহ বলেন, নবী দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন, ওয়াজান্না দাউদ আন্নামা ফাতান্না, যে আল্লাহ ওনারে পরীক্ষায় ফেলে দিয়েছে। ঠিক কিনা জোরে কোন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম আর দেরি না করে জমিনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম একদিন নয়, দুদিন নয়, 40 দিন হয়ে গেল সিজদা থেকে মাথা উঠান না। শুধু ফরজ নামাজ যখন সময় হইতো, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম সিজদা থেকে উঠায়া ফরজ নামাজের জন্য মসজিদে যাইতেন। 2 নাম্বার জরুরত লাগলে উনি সিজদা থেকে মাথা উঠাইতেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এর ছাড়া সিজদা থেকে মাথা উঠান না। নবী কান্দেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মালিক ভুল করেছি, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, পরীক্ষায় পড়ে গিয়েছি, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেয় না। 40 দিন হয়ে গেল জবাব দেন না। নবী কান্দেন, এমন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদলেন। মুফাসসিরে কিরামগণ বলেন, নবীর চোখের পানির কারণে চতুর্দিক দিয়ে ঘাট জন্মা হয়ে গেছে। মাটির সাথে কপাল মুবারক লেগে থাকার কারণে, 40 দিন লেগে থাকার কারণে, মাটির সাথে লেগে থাকার কারণে কপালটা মাটি খেতে শুরু করেছে। আল্লাহ নবী কাঁদলেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মার্জিত ভুল করে ফেলেছি। আল্লাহ জবাব দেয় না। 40 দিন হয়ে গেল, আসমান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন
আপনি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদলেন। আপনি বললেন আমি আল্লাহরে জিজ্ঞেস করি, জিবরিল আমিন যাও আল্লাহকে জিজ্ঞেস করো আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা। আল্লাহ জানা দেন, ও জিবরিল যাও, আমার নবী 40 দিন হয়ে গেল যেভাবে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে, আমি আল্লাহ দাউদ আলাইহিস সালাম রে মাফ করে দিলাম। দাউদ আলাইহিস সালাম বলেন, ইলাহি কেমনে ক্ষমা হবে? আমি তো উরিয়ার স্ত্রী বিয়ে করেছি, উরিয়া যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহ হাসরের ময়দানে উরিয়া যদি মামলা দায়ের করে, আল্লাহ জানায় দেন, ও নবী হাসরের ময়দানে আমি আল্লাহ নিজে উরিয়ারে বলবো, উরিয়ারে তুমি আমার নবীরে মাফ করে দাও, এর বিনিময়ে জান্নাতে তুমি যা চাবে আমি আল্লাহ সব তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে কি করে নাই? আর একটু জোরে কম। শুধু তা নয়, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যখন একটা ভুল করলেন, নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু তা আল্লাহর নবী আদম আলাইহিস সালাম একটা ভুল করলেন, মার্জিত ভুল। এই জন্য নবী কাঁদলেন, কতদিন ধরে কাঁদলেন। তাফসীরে রুহুল বায়ানের ভিতর আসছে আল্লাহর নবী কাঁদলেন, 300 বছর হয়ে গেল, আসমান থেকে জবাব আসে না। আল্লাহ নবী 300 বছর পরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদলেন, আল্লাহুম্মা বিহাক্কি মুহাম্মাদিন ইগফির লি খাতিয়াতি। আয় আল্লাহ 300 বছর হয়ে গেল চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদি, ও মালিক জবাব দাও না। আল্লাহ জবাব দাও, আমি নবীরে তুমি মাফ করবা কিনা জবাব দাও। আল্লাহর নবী কাঁদলেন, আল্লাহুম্মা বিহাক্কি মুহাম্মাদিন ইগফির লি খাতিয়াতি। আল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহর উসিলা দিয়া দোয়া করি আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম মুহাম্মদ আরবির নাম নিয়ে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। নবীদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন কিনা? আর একটু জোরে কান। হযরত আদম আলাইহিস সালাম মুহাম্মদ এই দামি নামটা নিয়ে দোয়া করেছেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না, ঠিক কিনা জোরে কান। আমরা এই মুহাম্মদ নামটাকে ভালোবাসি না? কারা কারা ভালোবাসি? দু হাত দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করেন।